আজ ৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, মুহররম মাসের ১৩ তারিখ ১৪৪৭ হিজরি। জানিয়ে দিচ্ছি আজকের বিশেষ কয়েকটা পত্রিকার অনলাইনের সংবাদ শিরোনামসমূহ। বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পের বিকাশে সহায়তার আশ্বাস তুরস্কের। অন্যদিকে গোলটেবিল বৈঠকের আলোচ্য বিষয় ছিল প্রতিবন্ধী শিশুরাও আসুক একীভূত শিক্ষায়। প্রথম আলো। যুগান্তর পত্রিকার আজকের শিরোনাম, ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান। এদিকে সিটি কলেজের অধ্যক্ষ নিয়োগে ৫০ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ। আরও একটি বিশেষ সংবাদ শিরোনাম হচ্ছে, গুরুদাসপুরে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা দিলেন চরমোনাই পীর। বিবিসি বাংলার আজকের শিরোনাম, যুক্তরাষ্ট্রের সঙ্গে দর কষাকষিতে ব্যর্থতার অভিযোগ, আলোচকদের যোগ্যতা নিয়ে প্রশ্ন। সীমান্তে পুশ ইন, যাবতীয় আইন ভেঙেও ভারত কেন এত নির্বিকার। আরও থাকছে, সাবেক সচিব ও অবসরপ্রাপ্ত বিচারকদের ১২ ফ্ল্যাটের বরাদ্দ বাতিল করল সরকার। বিশ্বের বিভিন্ন দেশে বৃষ্টি বন্যায় প্রাণহানি, বাংলাদেশে বন্যার আশঙ্কা কতটা। বাংলাদেশি পণ্যের ওপর ৩৫% শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের। এবারে জানিয়ে দিচ্ছি দৈনিক ইত্তেফাক পত্রিকার আজকের শিরোনামসমূহ। জুলাই যোদ্ধাদের জন্য বিশেষ তহবিল গঠন। জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের জন্য ২৫ কোটি টাকার বিশেষ তহবিল গঠন করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। অন্যদিকে আশ্রয় কেন্দ্রে ছুটছে মানুষ, ফেনীতে বন্যার আশঙ্কা। ফেনীর মুহুরী নদীর পানি বিপদসীমার ১৩৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় জেলার ৩টি উপজেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমার দেশ পত্রিকার আজকের শিরোনামসমূহ হচ্ছে, যুক্তরাষ্ট্রের শুল্কের বিষয়ে আশু সমাধান প্রয়োজন বলেছেন জামায়াতে আমির। গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের জন্য ইসলামী ঐক্য জোটের দোয়া। আরও আছে, আবরার ফাহাদের পথ ধরে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে লড়ছে এনসিপি। অন্যদিকে ফিলিস্তিনিদের মারতে গিয়ে প্রতিনিয়তই মরছে ইসরায়েলি সেনারা। মানব জমিন পত্রিকার আজকের শিরোনাম, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়, দলীয় সরকারের অধীনে ৩ নির্বাচনে জনগণের ইচ্ছের প্রতিফলন হয়নি। অন্যদিকে একা হয়ে পড়ছেন GM কাদের। সবশেষে জানিয়ে দিচ্ছি নয়া দিগন্ত পত্রিকার আজকের শিরোনাম, জুলাই যোদ্ধাদের জন্য হচ্ছে ২৫ কোটি টাকার বিশেষ তহবিল। অধ্যাপক ইউনুসের সাথে তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থা প্রধানের সাক্ষাৎ। ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ৫ স্থানে ভাঙন, বিস্তীর্ণ এলাকা প্লাবিত। অন্যদিকে মির্জা ফখরুল বলেছেন, গণতন্ত্রের চর্চা থেকে অনেক দূরে সরে গেছি। এই ছিল বাংলাদেশের বেশ কয়েকটা পত্রিকার আজকের শিরোনাম।